हेलो स्टूडेंट्स, तो এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9 নাম্বার সিস্টেম এর এক্সারসাইজ নাম্বার 1.3 কোয়েশ্চন নাম্বার 3। চলো কোয়েশ্চন নাম্বার 3 কি বলেছে আমরা দেখে নেই। Express the following in the form of P by Q where P and Q are integers and Q not equals to 0। ওকে, তো এই নাম্বারগুলি দেখতে পাচ্ছ তিনটা প্রবলেম রয়েছে আমাদের কাছে, সেগুলোকে আমাদের P by Q ফর্মে লিখতে হবে। ঠিক আছে, তো কি দিয়েছে দেখো, ফার্স্ট কোয়েশ্চনটা আমাদের 0.6 বার। তো 0.6 বার মিন 0.6666 এভাবে চলতেই থাকবে। ওকে, তো এটাকে আমরা ফার্স্টে ল্যাড করে নিব x ইকুয়াল টু 0.666। ওকে, এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 1। দেন আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বারের উপর কি রয়েছে, বার রয়েছে, তাই 10 দিয়ে কি করব, বোথ সাইডে মাল্টিপ্লাই করব। ওকে, যদি দুইটা নাম্বারের উপর বার থাকতো তাহলে আমরা কি করতাম, 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম বোথ সাইডে, এবং তিনটা নাম্বারের কাছে থাকলে 1000 দিয়ে। ওকে, তো বোথ সাইডে কি করব, আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তো লিখবো আমরা 10x মাল্টিপ্লাই করলে, আর এখানে কি পেয়ে যাব আমরা, 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই পয়েন্টটা এদিকে চলে যাবে। ঠিক আছে, এক ডিজিট পরে চলে যাবে, তাহলে কি পাবো আমরা 6.6666 ইনফিনিটলি চলতেই থাকবে। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তারপর দেখো আমরা কি করব, সাবট্রাক্ট করব ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। এইটা থেকে এটাকে আমরা কি করব, সাবট্রাক্ট করব। তো তোমরা জানো লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড সাবট্রাক্ট হবে, আর রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সাবট্রাক্ট হবে। তো এইটা থেকে এটাকে মাইনাস করলে কি হবে, 10x থেকে x মাইনাস করলে আমরা পেয়ে যাব 9x। আর এখানে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে দেখো 6 থেকে 0 সাবট্রাক্ট করলে 6 থাকবে, আর এখানে যতগুলো 6 রয়েছে সেগুলো থেকে 6 যদি সাবট্রাক্ট করি তাহলে কত পাবো, 0 0 0 এভাবে চলতেই থাকবে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কি পেয়েছি, 9x ইকুয়াল টু 6, দেন x ইকুয়াল টু 6, আর 9টা ওই পাশে চলে গেলে ডিভাইডে চলে যাবে, এভাবে হবে। তো যদি আমরা দুইটাকে ক্যান্সেল করি, 3 3 আর 9 আর 3 2 আর 6 হয়ে যাবে, দেন x ইকুয়াল টু 2/3। তো আমাদের রেজাল্টটা হয়ে যাবে x ইকুয়াল টু 2/3। ওকে, দেন নেক্সট কোয়েশ্চন দেখো কি দিয়েছে আমাদের, 0.47 বার। ওকে, তো 7 এর উপর বার রয়েছে এক্ষেত্রে, তো আমরা এটাকে কি লিখতে পারবো, 0.4777, এভাবে 7টা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ঠিক না। তো এটাকে আমরা ল্যাড করে নেব x ইকুয়াল টু এটা। ওকে, আর এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 1। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা নাম্বারের উপরই বার রয়েছে, তাই আমরা দুইটাকে কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে। তো এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো, 10x, আর এক্ষেত্রে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ডেসিমেলটা এখানে চলে যাবে, ডেসিমেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা এই পাশে চলে যাবে, অর্থাৎ 4.777 এইভাবে চলতেই থাকবে। ওকে, তো এটাকে আমরা ধরে নেব ইকুয়েশন নাম্বার 2। তারপর কি করব দেখো, সেম ইকুয়েশন 2 সাবট্রাক্ট ইকুয়েশন 1, ইকুয়েশন 2 সাবট্রাক্ট ইকুয়েশন 1। তো এখান থেকে দেখো 10x থেকে x সাবট্রাক্ট কি আসবে, 9x, আর এখানে দেখতে পাচ্ছ 7 থেকে 7 তোমরা যদি দেখো, আমরা যদি লিখি 4.77 বড় নাম্বারটা, ঠিক আছে, এখানে করছি গ্রাফটা 4.777 এভাবে চলতেই থাকবে, আর সাবট্রাক্ট হবে কোথায় থেকে, 0.477 এভাবে। ঠিক আছে, তো আমরা যদি সাবট্রাক্ট করি দেখো এখানে যত 7 রয়েছে 0 0 0 থাকবে, আর এখানে দেখো 7 থেকে 4 সাবট্রাক্ট করলে কি আসবে, 3, আর 4 থেকে 0 চলে গেলে 4 পাবো। তো আমরা কি পেয়েছি আলটিমেটলি 4.3। তো আমরা এখানে লিখতে পারবো 4.3। ওকে, দেন x ইকুয়াল টু 4.3 বাই এই 9টা ওই পাশে গেলে ডিভাইডে চলে যাবে, আর এখান থেকে ডেসিমেলটা তুলতে গেলে আমরা কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব, যেহেতু 1 ডিজিট আগে রয়েছে ডেসিমেলটা। তো এখানে হবে 4.3 মাল্টিপ্লাই 10 হয়ে যাবে 43, আর 9 ইন্টু 10 মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা, 90। ওকে, তো এটা হলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। তারপর আমরা দেখব রোমান নাম্বার 3। রোমান নাম্বার 3 দেখো দিয়েছে কি, 3টা ডিজিটের উপরে ডেসিমেল, ঠিক আছে, 3টা ডিজিটের উপর রয়েছে কি, বার রয়েছে। ওকে, তো এক্ষেত্রে আমরা লিখব লেট
x ইকুয়াল টু 0.001001। দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো বারবার রিপিট হচ্ছে এভাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 1। ওকে, এটা আরো চলতেই থাকবে এভাবে। আর এখন এক্ষেত্রে দেখো তিনটি ডিজিটের উপর কি রয়েছে, বারটা রয়েছে, তাই আমরা কি করব বলেছিলাম, 1000 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। এক্ষেত্রে যদি এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, 1000x, আর এখানে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পয়েন্টটা কয় ঘর পরে চলে যাবে, 3 ঘর পরে শিফট হয়ে যাবে, এখান থেকে এখানে শিফট হয়ে যাবে। তো আমরা লিখে নেব 1.001। ওকে, সবাই বুঝতে পেরেছো এতটুকু অবধি? তারপর এটাকে ধরে নেব ইকুয়েশন নাম্বার 2। এখন কি করব আমরা, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। ওকে, তো ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 কে মাইনাস করব। যদি আমরা এখানে লিখে লিখে করি, দেখো বড়টা মাইনাস ছোটটা হয়, তাহলে 1000, ঠিক আছে, x ইকুয়াল টু 1.001, আর এটা হবে নিচে x ইকুয়াল টু 0.001। ওকে, এইভাবে চলতেই থাকবে, দুটোটার ক্ষেত্রেই চলতে থাকবে এভাবে। তো এখন দেখো পয়েন্টের আগে দেখো 0 1 মাইনাস 1 কত হয়ে যাবে, 1। এখানে 0 0 0, 1 হবে না, 0 হবে 0, আর এখানে হয়ে যাবে কি 1 থেকে 0 মাইনাস করলে কত পাবো আমরা, 1। ওকে, আর এখানে হয়ে যাবে 1000x থেকে x সাবট্রাক্ট করলে কত হবে, 999x। দেন x ইকুয়াল টু হয়ে যাবে, পয়েন্টের পরে তো এখানে যেহেতু পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই, তাই 1 ইকুয়াল টু এই 999টা ওই পাশে চলে গেলে 999। এইভাবে হয়ে গেল আমাদের প্রত্যেকটা আনসার। ওকে, তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেনটা।